বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যারা এই স্ট্রবেরি অসময়ে গাছ বাঁচাতে পারেন না, তাদের জন্য একটা প্রতিবেদন নিয়ে এসেছি। এটা ফেব্রুয়ারি মাসে আপনার ডিসেম্বরের 15 তারিখ থেকে আপনার ফুল আসা শুরু হয়। মে মাস পর্যন্ত অটোমেটিক অল্প অল্প ফল দিয়ে যায়। কিন্তু যখন আমাদের টেম্পারেচার যেই আপনাদের 35 ক্রস করবে, তখন এই স্ট্রবেরি গাছ এবার আস্তে আস্তে চেষ্টা করতে হবে সেমি শেডে রাখার জন্য। যাদের সেমি শেড নেই তারা করবেন কি, আমাদের যে ঘর আছে, যেখানে আমরা বসতি করি, ঠিক ঘরের উত্তর দিকে, মানে যে দিকটা রৌদ্র লাগে না, ঠিক ওরকম দেয়াল বরাবর রেখে দেবেন। প্রয়োজন মতো জল দেবেন এবং এই সময় চেষ্টা করবেন মানে সারটার কম ইউজ করা। মানে গাছ এই সময় মানে ফল দেয় না, গাছ খুব একটা গ্রোথ হয় না, গাছটা শুধু বাঁচার লড়াইয়ের জন্য থাকে। এবং হালকা ফাঙ্গিসাইড মানে আপনার স্প্রিন বা আপনার সাপ এই জাতীয় হালকা স্প্রে দিতে পারেন 20-25 দিন অন্তর একবার। আর জল নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখবেন। অসময়ে বাঁচিয়ে রাখার জন্য কোনো সারের প্রয়োজন নেই। জল নিষ্কাশন ব্যবস্থা ভালো, সবসময় জলের ঘাটতি জল দিয়ে রাখবেন। বর্ষাকালে ড্রেনিং সিস্টেম ভালো রাখবেন এবং সেমি শেডে রাখলে আমি দেখেছি অটোমেটিক গাছ বেশি থাকে। কিন্তু কিছু গাছ আমাদেরও মরে যায়, এসব অস্বীকার করা যাবে না, কারণ এগুলো শীতের উইন্টার সিজনের ফল, তো আমাদের শীতেই হচ্ছে। তোমার কিছু গাছ আপনার মরবেই। এর জন্যে আপনি মানে যেগুলো ভালো গাছ, এরকম দেখে যে গাছটা মানে সুন্দর দেখতে, এরকম গাছ চয়েস করে কিছু রাখবেন। সব রাখার দরকার নেই, কারণ একটা গাছ ঠিকঠাক যত্ন করে রাখতে পারলে, আপনি যদি ঠিকঠাক খাবার দেন, একটা গাছের থেকে চারার থেকে 20-50টা চারা তৈরি করা যায়। আর একটা জিনিস খেয়াল করেছি, মানে অবহেলিত অবস্থায় যেন গাছটা বেঁচে থাকে বেশি, যত্ন করলে মারা যায় বেশি। সেটা আমার মনে হয়, আপনাদের কি হয় যায় না, কারণ আমি দেখেছি অবহেলিত পড়ে থাকলে শুধু জল দিই, ফল খাওয়া হয়ে যাবে, জল দেবো, সারটার কিচ্ছু না, অবহেলিত অবস্থায় পড়ে থাকে, মানে গাছ সেইভাবেই বেঁচে থাকে। কিন্তু যত্ন করলে মানে অধিক যত্ন ক্ষতির লক্ষণ। ঠিক আছে, সুতরাং চেষ্টা করবেন স্বাভাবিক জায়গায় একটু অল্প, মানে অত্যাধিক গরমে একটু ছায়া রাখা। বর্ষাকালে আমি ওপেন স্পেসে রেখে দিই, বর্ষাকালে অসুবিধা হয় না, কিন্তু জল ড্রেনিং সিস্টেমটা ভালো থাকলে গাছ মরে না। আর যদি কোনো রোগ পোকার কোনো আক্রমণ থাকে, তাহলে আপনার সচরাচর আপনারা যারা ছাদ বাগান করেন, তাদের তো প্রত্যেকেরই কিছু কিছু অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতায় কিছু স্প্রে করবেন, মানে যদি পোকামাকড় উৎপাত হয় আপনার, সেই হিসেবে আপনি ট্রিটমেন্ট করে যাবেন। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্তই রাখছি।